সুপার ওভারে পাকিস্তানের কাছে হেরে আবারও স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। চরম নাটকীয়তায় ম্যাচ শেষ পর্যন্ত সুপার ওভারে গড়ায় এশিয়া কাপের ফাইনাল, সেখানে পাকিস্তান শাহিনের কাছে হেরে আবারও একবার ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। এভাবেও কি ম্যাচ হারা যায়? কেউ যদি না দেখে তাহলে হয়তো তাকে বোঝানো সম্ভব হবে না। ন্যাশনাল টিমে সার্ভিস করা অভিজ্ঞ প্লেয়ারদের দিয়ে হলো না। জিসান, হাবিবুর রহমান, সোহান এদের তাড়াহুড়া দেখে মনে হচ্ছিল 200 রান চেঞ্জ করতে নেমেছেন। ইয়াসির আলী রাব্বি তিনি নিজেও জানেন না এমন সিচুয়েশনে কিভাবে ক্রিকেটটা খেলতে হয়। মনে হচ্ছিল যেন 10 ওভারের ভিতরে জিততে হবে তাদেরকে। এমন কাণ্ডজ্ঞানহীন ক্রিকেট হয়তো আর কোথাও আপনি দেখবেন না, একমাত্র বাংলাদেশি প্লেয়ারদের দিয়ে সম্ভব। আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন বাংলাদেশি কোটি ক্রিকেট প্রেমীদের। এদের খেলার ধরন দেখে মনে হচ্ছে 2-1 ছাড়া বাকিদের ম্যাচ জিতার কোনো ইচ্ছা শক্তি ছিল না। সিঙ্গেল দিয়ে ম্যাচ না বের করে ওরা ছক্কা মারতে যে উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। এভাবে কি কেউ ক্রিকেট খেলেন? টিম ম্যানেজমেন্ট, কোচ এদের কাজটা কি? এরা কি অতটুকু বুঝাতে পারেননি ছেলেদেরকে আমাদের সিঙ্গেল নিয়ে ম্যাচ বের করে আনতে হবে? অথচ সেই কাজটি করেছেন রিফন মন্ডল ও সাকলাইন। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এভাবেই খেলতে হয় ম্যাচ। শেষ পর্যন্ত নাটকীয়তায় ম্যাচ যায় সুপার ওভারে। সুপার ওভারে হাবিবের সঙ্গে সাকলাইনকে ফাটানোটা কতটুকু যুক্তির? হাবিবের সঙ্গে মেহরুফকে ফাটালে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত, কারণ মেহরুফ পুরান বলে কার্যকরী ইনিংস খেলতে পারে।